নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলএম নতুন দেশে। এই যাত্রায় দেশ কানাডার শেষ অধ্যায়। মন্ট্রিয়াল থেকে রওনা হচ্ছি ফ্রেঞ্চ কানাডার কিউবেক সিটি। কানাডার এক ফরাসি শহর থেকে আরেক ফরাসি শহরে ট্রেনে 3.5 ঘন্টার পথ। For your safety, please familiarize yourself with the emergency features of your car by reading the pamphlet in the seat pocket in front of you and by locating the nearest... মন্ট্রিয়াল নয়, কিউবেক শহর দিয়েই জন্ম হয় এই ফ্রেঞ্চ কলোনাইজেশনের। 1534 সালে ফরাসি অভিযাত্রী জাক কার্তিয়ে সেন্ট লরেন্স নদীর তীরবর্তী এলাকাটিকে ফ্রান্সের হয়ে দাবি করেন। এর প্রায় 70 বছর পর স্যামুয়েল দে শম্পলা কিউবেক সিটি প্রতিষ্ঠা করেন। এটাই ছিল নোভেল ফ্রান্স বা নিউ ফ্রান্স কলোনির গোড়াপত্তন। আজকের কানাডিয়ান ফ্রেঞ্চ যারা কেবেকোয়া নামে পরিচিত, তাদের ঔপনিবেশিক ফরাসি পূর্বপুরুষরা বহু শতাব্দী ধরে এই অঞ্চলে বসতি স্থাপন করে। কঠোর শীত, আদিবাসীদের সাথে বাণিজ্য এবং ব্রিটিশ ঔপনিবেশিকদের সাথে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে দিয়ে তারা তাদের ভাষা ও জীবনধারা বজায় রেখেছে। কিউবেক সিটি ট্রেন স্টেশনটা বেশ অন্যরকম। ফ্রান্সের লুয়ার ভ্যালির প্রাসাদগুলি থেকে অনুপ্রাণিত শ্যাটু শৈলীর অনুকরণে তৈরি। ট্যাক্সি নিয়ে হোটেল এবং চেক ইন করেই বেরিয়ে পড়া শহর দেখতে। কিউবেক সিটিকে প্রায়শই উত্তর আমেরিকার ইউরোপ বলা হয়, যার মূলে শহরের কেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক ওল্ড কিউবেক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। মেক্সিকোর উত্তরে উত্তর আমেরিকার একমাত্র সুরক্ষিত ফর্টিফাইড বা প্রাচীর ঘেরা শহর। তারই অংশ কিউবেক সিটাডেল, ক্যাপ ডায়মন্ডের চূড়ায় অবস্থিত একটি সামরিক দুর্গ, 1800 গোড়ার দিকে ব্রিটিশদের দ্বারা নির্মিত। এর কৌশলগত অবস্থানের কারণে এটিকে আমেরিকার জিব্রাল্টার বলা হয়ে থাকে। এটি কানাডার গভর্নর জেনারেলের দুটি দাপ্তরিক বাসস্থানের মধ্যে একটি, অন্যটি রাজধানী অটোয়ায়। এই সিটাডেল হল কানাডার একমাত্র ফরাসি ভাষী রেজিমেন্ট রয়্যাল 22nd রেজিমেন্টের হোম বেস। সিটাডেলের এই চত্বর থেকে বেরিয়েই সামনে যে বিরাট ভবনটি, সাধারণত তাকে কিউবেক পার্লামেন্ট বিল্ডিং বলা হয়। আসলে এটি কিউবেক ন্যাশনাল অ্যাসেম্বলির সদর দপ্তর, বা বলা যেতে পারে আঞ্চলিক পার্লামেন্ট। কানাডার সংবিধান অনুসারে প্রতিটি প্রদেশের নিজস্ব সরকার ও আইন প্রণয়ন সংস্থা রয়েছে। এই পার্লামেন্ট শুধুমাত্র কিউবেক প্রদেশের মধ্যে কার্যকর আইন তৈরি করে, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, পৌরসভা, প্রাদেশিক কর ইত্যাদি। 8 তলা বিশিষ্ট ঐতিহাসিক ভবনটি নির্মিত হয়েছিল 1800 শেষের দিকে। ভবনের মূল প্রবেশপথে লেখা রয়েছে "Jean m'en souviens", অর্থাৎ আমি মনে রাখি। এই একই লাইন দেখা যায় কিউবেকের গাড়ির লাইসেন্স প্লেটগুলিতেও।
এটা কিউবেকের সরকারি নীতিবাক্য, ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্যের প্রতীক এবং ফরাসি ঐতিহ্য, ব্রিটিশ বিজয় পূর্ব ইতিহাস এবং স্বতন্ত্র সামাজিক পরিচিতি সম্মিলিতভাবে ধরে রাখার প্রত্যক্ষ প্রচেষ্টা। ভবনের সামনের অংশ বা ফ্যাসাড হলো একটি পাথরের ইতিহাস বইয়ের মতো। এর গায়ে কিউবেকের ইতিহাস সৃষ্টিকারী অভিযাত্রী, মেশিনারি, গভর্নর এবং রাজনৈতিক নেতাদের মূর্তি খোদাই করা আছে। এই সেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র, প্লেন্স অফ আব্রাহাম। 1700-র মাঝামাঝি এখানেই ব্রিটিশদের কাছে যুদ্ধে পরাজিত হয় ফরাসিরা। ব্রিটিশ শাসনের অধীনে গেলেও ফরাসি ক্যানাডীয়রা তাদের ভাষা, সিভিল আইন, ক্যাথলিক ধর্ম এবং সংস্কৃতিকে দৃঢ়ভাবে ধরে রাখে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কেবেকের রাজনীতিতে সার্বভৌমত্বের আন্দোলনের জেরে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব ওঠে। 1995 সালে সেই স্বাধীনতার প্রস্তাব অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়। বিচ্ছিন্ন না হলেও কেবেক কানাডার মধ্যে একটি স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃত এবং ফরাসি কানাডীয়দের কাছে এটি তাদের সাংস্কৃতিক মাতৃভূমি বা কালচারাল হোমল্যান্ড। প্লেন্স অফ আব্রাহাম থেকে পার্লামেন্টের দিকে প্রসারিত হয়েছে এই রাস্তা, গ্র্যান্ড অ্যালি, কিউবেক সিটির নৈশ জীবনের প্রাণকেন্দ্র। রাস্তার দুধারে সারি সারি রেস্তোরাঁ, বার, মাইক্রোব্রিউয়ারি, নাইট ক্লাব ইত্যাদি। আভিজাত্য ঐতিহ্যের নিরিখে প্যারিসের সাথে তুলনা করে একে বলা হয় কিউবেকের শাঁজ এলিজে। সন্ধে নামছে আর সঙ্গে বাড়ছে ঠান্ডা, তাই ট্যাক্সি ধরে শহরের আরেক প্রাণবন্ত এলাকা রু শাঁজন, ওল্ড কিউবেকের আর্টিসানাল এবং বোহেমিয়ান পাড়া। লাইভ মিউজিক শুনে ঢুকে পড়লাম একটা আইরিশ পাবে। গানের রেশ আর তুরীয় ভাব নিয়ে হেঁটে হোটেলের পথে। আজকের মতো শুভরাত্রি। গতকাল রাতে বলেছিলাম ঠান্ডা বাড়ছে, কিন্তু তখন কি আর জানতাম যে সকালে শুরু হবে তুষারপাত। আজ আবার আমাদের ওয়াকিং ট্যুর, 2-3টে জ্যাকেট চাপিয়ে জয়মা বলে বেরিয়ে পড়া। শরীরটা একটু গরম করে নেওয়ার জন্য কফি, হট চকলেট আর সঙ্গে অবশ্যই ক্রসান্ট। ঝুড়ো বরফ শুকনো, তাই অতটা অসুবিধা হচ্ছে না। তবে আসল খেলা এই হিমশীতল হাওয়া। দেখা যাক কতক্ষণ টানা যায়। শহরটি 2টি অংশে বিভক্ত, আপার টাউন এবং লোয়ার টাউন। আপার টাউন ঐতিহাসিকভাবে প্রশাসন ও ধর্মের কেন্দ্র, আর লোয়ার টাউন ব্যবসা ও বাণিজ্যের। আমাদের ট্যুর শুরু হয়েছে লোয়ার টাউনে। কেবেক শহরের পুরনো অংশের চারিত্রিক বৈশিষ্ট্য তার সরু কবলস্টোন রাস্তা এবং ইউরোপীয় ধাঁচের পুরনো পাথরের বাড়ি। প্রথমেই প্লেস রয়্যাল।
উত্তর আমেরিকার ফরাসি উপনিবেশের জন্মস্থান। 1608 সালে শহরের প্রতিষ্ঠাতা স্যামুয়েল দে শম্পলা এই স্থানটিকেই নিউ ফ্রান্সের প্রথম স্থায়ী বসতি করেন। এই স্কোয়ারে অবস্থিত ঐতিহাসিক গির্জা নত্রে দেম দে ভিক্টোয়ার। More than pleased to do it, okay? So beautiful. That's Chateau That's Chateau Frontenac La Frontenac. Seen so many pictures of this one. with the snow. Yeah, not like this. And it's only three waters. পেতি শম্পলা। এই রাস্তাটি উত্তর আমেরিকার প্রাচীনতম বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। শহর প্রতিষ্ঠার সময় থেকে এর অস্তিত্ব। মূলত নৌ বাণিজ্য সম্পর্কিত পেশার কারিগর যেমন নাবিক, জাহাজ নির্মাতা ও ডক শ্রমিকরা বসবাস শুরু করেন এবং দ্রুতই শহরের বাণিজ্যিক ধমনীতে পরিণত হয়। শহরের মতোই এই রাস্তার ইতিহাসটি বহু উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। 17শো শতাব্দীর মাঝামাঝি আগুন লাগার ঝুঁকি কমাতে কাঠের বাড়িগুলো পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হয়। 1800 শতকে বন্দরের কার্যকলাপ হ্রাস পায় এবং একাধিক ধসের ফলে বহু বাড়ি ধ্বংস হয়ে এলাকাটি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। এই জীর্ণতার চূড়ান্ত পর্যায়ে 1950-এর দশকে শহর কর্তৃপক্ষ এলাকাটিকে ভেঙে একটি পার্কিং লট তৈরি করার কথা ভাবেন। 1970-এর দশকে পুনরুজ্জীবন শুরু হয়। 2 দশক ধরে সংস্কার করে তৈরি হয় কারিগর ও ব্যবসায়ীদের সমবায়ের কোঅপারেটিভ, যার ফলে এটি হয়ে ওঠে শিল্পকলা ও বাণিজ্যিক কেন্দ্র। এই এলাকার স্বতন্ত্র ও স্থানীয় চরিত্র বজায় রেখে আজ এর দুপাশে প্রচুর হস্তশিল্পের দোকান, স্থানীয় শিল্পীদের আর্ট গ্যালারি, বুটিক এবং সুভেনিরের দোকান। অনুমোদিত নয় কোনো গ্লোবাল চেইন স্টোর যেমন স্টারবাকস কিংবা ম্যাকডোনাল্ডস। 2014 সালে কানাডার সেরা রাস্তার খেতাব পায় এই পেতি শম্পলা। ওল্ড কিউবেক সিটির এই লোয়ার টাউনকে আপার টাউনের সাথে সংযুক্ত করে ধাপে ধাপে ওঠা এই সিঁড়ি এবং আরও সহজে এই ফিউনিকুলার। টিকিট কেটে এই ফিউনিকুলার চড়েই এবার আপার টাউন। 1879 that was built, and then one day at school you will learn to practice. Everyone say merci, mean thank you, and everyone say have a good day, bonne journée or bonjour. Everyone, because we're kind of over polite here in the city. And merci, even if you don't buy nothing, you just you know why we have those ropes tied every day, and that's the ferry we were talking about. Okay. Now there will be a lot of wind up there. Okay. Merci. Merci. আপার টাউনে ক্যাপ ডায়মন্ড ক্লিফের ওপর অবস্থিত আইকনিক হোটেল ফেয়ারমন্ট লে শ্যাটো ফ্রন্টেনাক। বলা হয় এটি দ্য মোস্ট ফটোগ্রাফড হোটেল ইন দ্য ওয়ার্ল্ড। মন্ট্রিয়ালের শ্যাটো লরিয়ারের মতোই এটাও কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের বিলাসবহুল হোটেলগুলির একটি অংশ। There's no wind here. So do you remember? সামনের এই খোলা চত্বর থেকে সেন্ট লরেন্স নদীর প্যানোরামিক দৃশ্য, কিন্তু উপভোগ করার উপায় নেই, কারণ আপার টাউনে ঠান্ডার দাপট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বরফ আর হাওয়ার ঝটকায় অবস্থা বেশ নাজেহাল। যত তাড়াতাড়ি সম্ভব দরকার একটা আশ্রয়ের।
ঢুকে পড়া যাক এই ফেয়ারমন্ট লা শ্যাটো ফ্রন্টেনাক হোটেলের লবিতেই। হোটেলটি বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1943 এবং 44 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেবেক কনফারেন্সে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ডি-ডে ও নরম্যান্ডি আক্রমণের পরিকল্পনা শুরু করেন এই হোটেলেই। বেশ কয়েক বছর বিদেশে থেকে ঠান্ডার সহনশীলতা বেড়েছে, তবে এরকম অভিজ্ঞতা বিশেষ হয়নি। তাপমাত্রা শূন্যের আশেপাশে আর হাওয়ার দাপটে অনুভূত তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কম। অবশ্য স্থানীয়দের জন্য এটা একেবারেই জলভাত। শীতের মাসগুলিতে কিউবেক সিটির তাপমাত্রা -20 কিংবা 30-এ নেমে যায়, আর সেই সময় অনুষ্ঠিত হয় শহরের শীতকালীন উৎসব বিখ্যাত কার্নিভাল দে কেবেক। কেবেক অবশ্যই ঠান্ডা, তবে কানাডার প্রেরি অঞ্চল বা আর্কটিকের মতো জায়গায় শীতকালীন তাপমাত্রা প্রায়শই নেমে যায় -40 কিংবা -50 ডিগ্রি সেলসিয়াস অবধি। ওল্ড কিউবেকের আপার টাউনে অবস্থিত এই ঐতিহাসিক গির্জা ক্যাথেড্রাল অফ দ্য হোলি ট্রিনিটি 1759 সালে ব্রিটেন কেবেক জয় করার পর এখানে ব্রিটিশ কর্তৃত্ব ও অ্যাংলিকান চার্চের প্রতিষ্ঠা নিশ্চিত করার প্রতীক হিসেবে এটি নির্মাণ করা হয়। এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাইরে নির্মিত প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল। Her name is Queen Elizabeth II. She came here 2 times in Quebec City. So she sat there, and the priest and the bishop was there on front to do the mass. আমাদের ওয়াকিং ট্যুর সমাপ্তির পথে। শেষ স্টপ নর্থ্রদাম দে কিউবেক বাসিলিকা ক্যাথিড্রাল। নর্থ্রদাম দে কিউবেক ব্যাসিলিকা একটি রোমান ক্যাথলিক গির্জা। এর অভিনবত্ব হল এর হোলি ডোর বা পবিত্র দরজা। এটি বিশ্বের মাত্র 7টি হোলি ডোরের মধ্যে একটি। 4টি রয়েছে রোমে আর 2টি ইংল্যান্ড এবং স্পেনে। ইউরোপের বাইরে অবস্থিত এটি একমাত্র হোলি ডোর। ভ্যাটিকান সিটি থেকে অনুমোদিত এই ব্রোঞ্জের দরজাটি 2013 সালে প্যারিস প্রতিষ্ঠার 350তম বার্ষিকী উপলক্ষে স্থাপন করা হয়। ক্যাথলিক ঐতিহ্যে হোলি ডোর হল আধ্যাত্মিক অনুতাপ, ক্ষমা এবং নবযাত্রার প্রতীক। And most of it in 1924 because this church went down in fire. But not the nave, just all the pews, and that's where the Aya is. যাক, সকাল থেকে ঝড়ঝঞ্ঝার সঙ্গে নিয়েও ঘুরে দেখা হলো কেবেক ওল্ড সিটি। টুপি, গ্লাভস পুড়ে ঠান্ডা ঢুকে গেছে হাতে, পায়ে, মাথায়, আর খেয়াল হলো যে খিদেও পেয়েছে জম্পেশ। আবহাওয়ার এই অবস্থায় ফিউনিকিউলার বন্ধ। অগত্যা তাড়াতাড়ি পা চালিয়ে সিঁড়ি দিয়ে নেমে ফেরত লোয়ার টাউনের দিকে। সেই পেতি সম্পলা স্ট্রিট ছাড়িয়ে ফেরি টার্মিনালের এলাকায়। হাওয়ার কারণে সেন্ট লরেন্স নদীও বেশ উত্তাল। বিকেলে এই ফেরি চড়ার ইচ্ছে আছে, তবে বরফ পড়া না থামলে কিছুরই ঠিক নেই। সেসব চিন্তা ছেড়ে আপাতত লাঞ্চে মন দেওয়া যাক। মাথার উপর দেখা যাচ্ছে বরফ আর কুয়াশায় ঝাপসা আপার টাউনের ফেয়ারমন্ট লে শ্যাটো ফ্রন্টেনাক হোটেল, আর সামনেই আর্চিবল্ড মাইক্রোব্রেসেরি রেস্তোরাঁ। ভেতরের পরিবেশ বেশ ছিমছাম। সবচেয়ে আনন্দের কথা, চলছে হিটার। ভেজা গ্লাভস, টুপি আগুনের পাশে রেখে জিন অ্যান্ড টনিক। সঙ্গে কানাডার জাতীয় খাবার পুটিন, মোটা করে কাটা আলু ভাজা, আর তার উপরে চিজ বা অন্যান্য গ্রেভি, আর তার সাথে আইরিশদের সঙ্গে করে আসা শেফার্ডস পাইয়ের এক কেবেকিয়ান সংস্করণ। তুলে নরম মাংস,
excellent quality of beef. Daru. লাঞ্চ শেষ করে বেরিয়ে দেখছি আবহাওয়ার বেশ উন্নতি। চট করে হোটেলে গিয়ে জ্যাকেট পাল্টে আবার বেরিয়ে পড়া। আপার টাউনের সেই চাতাল থেকে অদূরে সেন্ট লরেন্স নদী। নদীর অপর পারে মানে তার দক্ষিণ তীরে কেবেক প্রদেশের আরেক শহর লেভি। জলের ওপর দিয়ে চলছে ফেরি। উঠলো বাই তো লেভি যাই। কাউন্টার থেকে টিকিট কেটে ফেরি করে লেভির উদ্দেশ্যে। 1861 সালে প্রতিষ্ঠিত এই শহরটির নামকরণ করা হয়েছিল ফরাসি কমান্ডার শেভেলিয়া দে লেভির নামে। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক কেন্দ্র। নামকরণের কথা যখন উঠলই, কেবেকের নাম নিয়েও একটু চর্চা করা যাক। নদীর যে অংশটা সবচেয়ে সংকীর্ণ সেখানেই গড়ে উঠেছে এই কেবেক শহর, আর সেই থেকেই নামের উৎপত্তি। আদিবাসী আলগনকুইন ভাষায় কেবেকের আক্ষরিক অর্থ যেখানে নদী সরু হয়ে যায়। ফেরি কিছুটা এগোতেই দিগন্ত জুড়ে ফুটে উঠছে ওল্ড কেবেক সিটির প্যানোরামিক স্কাইলাইন। লেভিতে নেমে খুব কিছু করার প্ল্যান ছিল এমনটা নয়। এই জলপথে ভ্রমণটাই ছিল আসল উদ্দেশ্য। তাই ওই একই ফিরতি ফেরিতে আবার উঠে পড়া। ওল্ড কেবেক সিটি পৌঁছতে সন্ধে নেমে এসেছে। আজকের এনার্জি শেষ। সারাদিন দৌড়দৌড়ির পর এবার সোজা হোটেলের পথে। একে একে জ্বলছে শহরের আলো, আর নিয়ন বাতিতে সেজে উঠছে ওল্ড টাউনের আনাচ কানাচ। দীর্ঘ এই কানাডা সফরের আজ শেষ দিন। বিকেলের ফ্লাইটে ফেরত। তার আগে একটা হাফ ডে ট্রিপ। শহরের উপকণ্ঠে মন্টমোরেন্সি ফলস আর সেন্ট অ্যান দে বোপ্রে চার্চ। তবে সবার আগে রু সাঁ জ এলাকায় একটা জমিয়ে ব্রেকফাস্ট। আমাদের ট্যুর বাস অপেক্ষা করছে শ্যাটো ফ্রন্টনাক হোটেলের সামনে। Okay, so we're on our way. Right in front of us is actually City Hall, built in 1885. আজকের প্রথম গন্তব্য কিউবেক সিটির কাছেই অবস্থিত সেন্ট লরেন্স এবং মন্টমোরেন্সি নদীর সংযোগস্থলে মন্টমোরেন্সি জলপ্রপাত। নদীর জলে ভাসছে জমা বরফের চাই, আর তার পেছনে গর্জন করে চলছে মন্টমোরেন্সি ফলস। জলপ্রপাতের উচ্চতা প্রায় 83 মিটার বা 272 ফুট। দূর থেকে দেখে বিশ্বাস করা কঠিন, কিন্তু মজার ব্যাপার এই যে এটি নায়াগ্রা জলপ্রপাতের চেয়েও প্রায় 30 মিটার বেশি উঁচু। অবশ্য প্রস্থে কিংবা জলের নিরিখে কোনো তুলনাই হয় না। এই মন্টমোরেন্সি জলপ্রপাতের আরেক আকর্ষণ হলো কেবল কার। পর্যটকদের নিয়ে চলে যায় জলপ্রপাতের একেবারে চূড়ায়।
বিভিন্ন স্তর থেকে নানান আঙ্গিক দেখতে দেখতে একেবারে শীর্ষে নিয়ে যায় এই কাঠের ওয়াকওয়ে। ঝুলন্ত সাসপেনশন ব্রিজ থেকে দেখা যায় জলপ্রপাতের চমৎকার টপ ভিউ। আবার সেই কেবল কারে করে নেমে উঠে পড়া আমাদের ট্যুর বাসে। Has a population over 100,000 people. কখন যেন বাস টুপ করে ঢুকে পড়ল এই চকলেট ফ্যাক্টরিতে। শীত, গ্রীষ্ম, বর্ষা আইসক্রিম বা চকলেটে সব সময় ভরসা, বিশেষ করে ছোটদের। আইসক্রিমের পর্ব শেষ করে বরফ ঢাকা প্রান্তর পেরিয়ে বাস দাঁড়ালো এক বুটিকে, অ্যালবার্ট জিল বুটিক। এদের বিশেষত্ব কপার আর্ট। My dad working in the United States for a few years. On this panel right over here, you'll see a few photos of what he's done for Walt Disney. The 50 panels of the life of Christ you'll see in the back of the room. The side we trace the design on, that side becomes the front. তামার প্রাচীন শিল্পকলা রেপুজের জন্য এই বুটিক বিশ্বজুড়ে বিখ্যাত। প্রায় বিলুপ্ত হতে চলা শিল্পকলাটিকে বাঁচিয়ে রেখেছে এই স্টুডিও, জাদুঘর এবং বিক্রয় কেন্দ্র। উত্তর আমেরিকার প্রায় 40টিরও বেশি চার্চ ও ক্যাথিড্রালে রয়েছে এদের কাজ। তার মধ্যে উল্লেখযোগ্য সেন্ট অ্যান দে বোপ্রে ব্যাসিলিকার তামার দরজা। আমরা এখন তার সামনেই। সেন্ট অ্যানের প্রতি উৎসর্গীকৃত এই ব্যাসিলিকাটি উত্তর আমেরিকার একটি প্রাচীন ক্যাথলিক তীর্থস্থান, বয়স প্রায় 350 বছর। এইটাই ছিল আজকের দিনের ও কানাডা সফরের অন্তিম স্টপ। এবারে ঘরে ফেরার গান। ট্যাক্সিতে মাল বোঝাই করে কেবেক সিটি এয়ারপোর্টের পথে, সেখান থেকেই যান্ত্রিক ডানা মেলে স্যান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে। শরীরে ক্লান্তি আর মনে অনেক অনেক স্মৃতি। টরন্টো শহরের কোলাহল, নায়াগ্রা জলপ্রপাতের গর্জন, কেবেকের ফরাসি মেজাজ, আরও কত কি। দেখা হবে নতুন কোনো দেশে। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।